ইমান নাই তো কোনো দাম নাই, ইমান নাই তো কোনো দাম নাই, ইমান নাই তো তুমি আমি তোমার থেকে একটা কুকুর দামি, তোমার ইমান নাই তো আমি তোমার থেকে আমার থেকে একটা শুকর দামি, ইমান নাই তো তোমার আমার থেকে একটা কীট পতঙ্গ দামি, ইমান নাই তো তোমার আমার থেকে একটা গরু ছাগল বেশি দামি। সোজা হিসাব, একেবারে শর্টকাট কথা। ইমান নাই তো আমার আপনার কোনো দাম নাই, আখিরাতের চিন্তা নাই তো আমার আপনার কোনো দাম নাই, কপালে সেজদা নাই তো আমার আপনার কোনো দাম নাই। আজকে শয়তান কি লাগা, শয়তান একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম কি, সেটা কি বলেন তো? সেজদা। সেজদা, সেজদা কি মূল্যবান জিনিস জানেন আপনি? জানেন? আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন সেজদায় যায় আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ বলে, উঠা পর্দা সব, আমার বান্দা আমার কুদরতি পায়ে মাথা ঠেকাইছে, উঠা পর্দা। ক বান্দা কি? এভাবে পিঠে হাত বুলাই মুস্তাকুন নবী সাহেব রহমত দামাত বারকাতুম বলে, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত এভাবে পিঠে বুলাইতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা আইসো, বান্দা আইসোস, এভাবে হাত বুলাইতে থাকে। ওঠ ওঠ বান্দা ওঠ, ওঠ বান্দা ওঠ। তখন উঠে আত্তাহিয়াতুর বৈঠকে বসে, ঠিক কি না? তখন বান্দা বলতে থাকে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু পড়তে থাকে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে বান্দা আমার প্রশংসা করলি, যা আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিছু চাসনি? তখন বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যা আমার বন্ধুর উপরে দুরূদ পড়লি, বন্ধুর প্রশংসা করলি, যা আমি আরো খুশি হয়ে গেলাম। কিছু চাসনি বান্দা? ক। বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বান্দা এটা বলতে থাকে, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ছাড়া মাফ করনেওয়ালা আমার আর কোনো আল্লাহ নাই, আর কোনো রব নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমার এত কাছে আইলি, আমাকে সিজদা করলি, আমার প্রশংসা করলি, আমার দোস্তের প্রশংসা করলি, ক্ষমা চাইতেছ, যা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দেয়। আরে আল্লাহর তো খালি অজুহাত, বান্দারে কি করে মাফ করবে? আল্লাহ তো খালি অজুহাত বিশ্রাই, আল্লাহ তো খালি কারণ বিশ্রাই, আমার বান্দাকে আমি কিভাবে মাফ করব? আর আমরা শুধু আল্লাহ থেকে দূরে চলে যাই, ঠিক কি না? যে কথা